আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমরা আছি জান্নাতুল মরিয়মের পাশে। ও আসলে একটা বিরল রোগে আক্রান্ত, এই যে দেখতে পাচ্ছেন এখানে। ও আসলে হেমানজিওমা রোগে আক্রান্ত। এটা বাংলাদেশে আসলে চিকিৎসা নাই। ওনারা বিভিন্ন চেষ্টা করেছে, ইতিপূর্বকভাবে ওর বাবা মা দুইবার দেশের বাইরে নিয়ে গিয়েছিল। তো এখন আসলে 3 মাস পরে যাওয়ার কথা ছিল ফলো আপের জন্য। ওর অপারেশন হয়েছিল ইন্ডিয়াতে, কিন্তু টাকার অভাবে আসলে ওরা পরবর্তীতে ইন্ডিয়াতে যেতে পারেনি। তো আসলে আজকে যেই ভিডিওটা যেটার জন্য বলেছি, ভাইয়ের হাতে আসলে স্টাম্প আছে, যে আসলে আমরা কখনো কল্পনা করি না যে মানবিক কাজ করতে গিয়ে আসলে কোনো স্টাম্পের শরণাপন্ন হতে হবে। কিন্তু আসলে ভাই স্টাম্পটা পড়ে শোনাবে একটু পরে। কিন্তু কথা হলো আসলে আমাদের সমাজে আসলে মানে অসহায় মানুষ নিয়ে একটা ব্যবসার সিস্টেম হয়ে গেছে, যেটা আসলে আমাদের মতো অনেক স্বেচ্ছাসেবক আসলে ব্যবসা করতেছে, অথবা অনেক পরিবারও আসলে সন্তানকে নিয়ে ব্যবসা করতেছে। যেরকম স্বেচ্ছাসেবকরা অনেক পরিশ্রম করে অনেক টাকা পয়সা কালেকশন করে দেওয়ার পরে অনেক পরিবার তারা দাবি করে যে তারা চিকিৎসা করবে না, বাকি চিকিৎসা করলে কি হবে, পরবর্তীতে রোগী মারা যাবে, এরকম আসলে চিন্তাভাবনা। বাকি এটা আসলে টাকার কারণে, মানে উনি হয়তো বা ওনার সন্তানের এই যে জায়গা জমি বিক্রি করে লোন টোন নিয়ে ওনার সন্তানকে ইন্ডিয়াতে চিকিৎসা করাইছে, হয়তো বা ওনার জন্য ওনার সন্তানের আগামী চিকিৎসার জন্য হয়তো বা আপনারা দেশবাসী এগিয়ে আসবেন। হয়তোবা তারপরে তার আশেপাশের মানুষজন তাকে মানে পরামর্শ অনুযায়ী আসলে মানুষ বদলে যেতে পারে, আমি বদলে যেতে পারি, বাকি এই ভাই বদলে যেতে পারে, বাকি এই যে ওর বাবা মা বদলে যেতে পারে, যাতে মানে মানুষ যে 1 টাকা 5 টাকা বাকি 10 টাকা যেটাই আসলে দান করুক, মানুষের 1 টাকা আসলে সঠিক কাজে যেন লাগে। এই কারণেই মূলত আজকে এই স্টাম্পে আসলে চুক্তিপত্র হয়েছি আমরা, যাতে ওনার জন্য পরিশ্রম করলে কেউ যেন আমাদের প্রশ্নবিদ্ধ করার সুযোগ না পায়, এবং আমরা যেন আসলে ভুল না করে, মানে মানুষ মাত্রই ভুল, কিন্তু আমরা যেন ভুল না করে এই শিশুটার জন্য, মানে আমাদের টেন্ডেন্সি যেন এই শিশুটার প্রতি থাকে, শিশুর মা বাবারও যেন তার সন্তানের প্রতি আসলে চিকিৎসার প্রতি আসলে টেন্ডেন্সিতে থাকে, মানে সকলের উদ্দেশ্যটা যেন এক থাকে। তো ভাই আপনি একটু স্টাম্পটা পড়ে শোনান। আসলে সর্বপ্রথম ওর রোগটার নাম কি? হেমানজিওমা। আচ্ছা, ওরে ইন্ডিয়াতে আপনারা কতবার চিকিৎসা করেছেন? আমরা 2বার চিকিৎসা করেছি। 2বার চিকিৎসা করেছেন। তো এরপরে ওর ইন্ডিয়াতে নাকি অপারেশন হয়েছে, তো কিভাবে অপারেশনের পরে ডাক্তার কি বলেছিল? ওর অপারেশন হয়েছিল, ডাক্তাররা আমাকে বলছিল ওর গলার মধ্যে দুটো আচ্ছা টিউব দেওয়া হয়েছিল। আচ্ছা দাঁড়ান, আমারটা একটু বসে বসে। আচ্ছা আপনারটাই আগে দিই, পরে আপনারটা নেব। এটা হ্যাঁ, ওকে ইন্ডিয়াতে। আচ্ছা, ওর যে এই আজকে যে আমরা বসে আছি স্টাম্প নিয়ে, তো ওর আসলে সমস্যাটা কি? আপনার তো এটা সন্তান। জি, এটা আমার সন্তান। ওর হিমানজিওর সমস্যা। হিমানজিওমা? হ্যাঁ, হিমানজিওমা ওর সমস্যা। আমি এখানে বাংলাদেশে অনেক জায়গায় ট্রিটমেন্ট করাইছি। ট্রিটমেন্ট করানোর পরে ওনারা এখন বলতেছে যে ওর এই ট্রিটমেন্টটা বাংলাদেশে নেই, যদি পারেন আমি ওকে নিয়ে বাইরে চেষ্টা করার জন্য। তো এটা বলাতে আমি ওকে বাইরে নিয়ে গেছি, কষ্ট করে 2বার নিয়ে গেছি। 2বার নেওয়ার পর মেয়ে ইন্ডিয়া কোথায় নিয়েছিলেন? ইন্ডিয়া চেন্নাইতে নিয়ে গেছিলাম, বেলুরে নিয়ে গেছেন, সিএমসিতে নিয়ে গেছিলাম। তো ওখানে নেওয়ার পরে মেয়ে প্রথমবার গেছে, ট্রিটমেন্ট করছে, পরেরবারে চেক আপে নিতে বলছিল, চেক আপে নিয়ে গেছিলাম। নেওয়ার পর ওরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতেছে ওর খাদ্যনালী জাম হয়ে গেছে। আচ্ছা, এইগুলো আসলে আমরা পরে শুনি। পরে অপারেশন করার পরে আপনারা আসলে পরবর্তীতে ডাক্তার কি বলছিল আপনাদের? অপারেশনের পর ওকে ডাক্তার বলছিল যে 3 মাস পর ওকে একটা চেক আপে নিয়ে যাওয়ার জন্য, ইমার্জেন্সি নিতে বলছিল। তো আমি তো আসছি, অপারেশন করে নিয়ে আসলাম, কিন্তু আমি টাকার অভাবে ওর ট্রিটমেন্টটা বন্ধ করে দিছি। এখন 3 মাস যে জায়গায় সেই জায়গায় এখন 6 মাস হয়ে গেছে আমার বাচ্চার। আচ্ছা, এই স্টামে কি লেখা আছে এটা আপনি তো পড়ে শুনছেন, ভাই আপনি একটু আবার পড়ে শুনুন তো, এটা একটু লাগাই নেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টাম্পে চুক্তিপত্রটা একটু ভালোভাবে শুনবেন, তারপর আপনারা রাজি থাকলে আপনারা সিগনেচার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাহমুদুল হাসান রিয়াদ, মানবিক সূর্য বাংলাদেশের একজন সদস্য। চুক্তির শর্তাবলী: 1 নাম্বার, সহায়তা প্রদানকারী সমাজের বিভিন্ন মানুষ প্রতিষ্ঠান থেকে সংগৃহীত অর্থ রোগীর চিকিৎসার কাজে ব্যয় করবেন। 2 নাম্বার, রোগীর পরিবার চিকিৎসা চলাকালীন কোনো অবস্থাতেই চিকিৎসা বন্ধ করতে পারবে না। 3 নাম্বার, যদি চিকিৎসা থেমে যায়, অসম্ভব হয়ে ওঠে, তবে রোগীর পরিবার এককভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তখন সহায়তা প্রদানকারী ও সাহায্যদাতাদের সঙ্গে আলোচনা করে সম্মিলিতভাবে চুক্তির সিদ্ধান্ত নেওয়া হবে। 4 নাম্বার,
সহায়তা ফান্ড শুধুমাত্র চিকিৎসার খাতে ব্যবহৃত যোগ্য। ওই অর্থ দিয়ে বাজার খরচ, ঘর খরচ, কিস্তি বা অন্যান্য কোনো ব্যক্তিগত প্রয়োজনে খরচ করা যাবে না। 5 নাম্বার, যদি পরিবার উদ্দেশ্য প্রদিতভাবে চিকিৎসা বন্ধ করে দেয়, অন্য খাতে অর্থ ব্যবহার করতে পারবে না, তাহলে তারা কোনো টাকা ফেরত চাওয়া বা দাবি করার অধিকার রাখবে না। 6 নাম্বার, চিকিৎসা শেষে রোগীর পরিবার এবং সহায়তা প্রদানকারী ব্যক্তি সম্মিলিতভাবে ফান্ড ও ব্যয় সঠিক হিসাব বিকাশ, নগদ, রকেট এবং ব্যাংক স্টেটমেন্টের হিসেবে সমাজের কাছে প্রকাশ করতে বাধ্য থাকবে। 7 নম্বর, রোগীর চিকিৎসার ফান্ডের টাকা রোগীর পরিবারের কাছে থাকবে না। প্রয়োজনে স্থানীয় স্বেচ্ছাসেবক অথবা আমি মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল এর কাছে থাকবে। রোগীর চিকিৎসার ফান্ড থেকে রোগীর চিকিৎসার খরচ তার পরিবার দাবি করতে পারবে না। এটা হচ্ছে চুক্তির শর্ত। রোগীর চিকিৎসার জন্য রোগীর চিকিৎসার পরিবার দাবি করতে পারবে, যে চিকিৎসার জন্য যে টাকা পয়সা লাগবে সেটা দাবি করতে পারবে, কিংবা সংসার খরচ, ঘর খরচ, কিস্তি খরচ এগুলো দাবি করতে পারবে। আরেক পেজে আরেকটু আছে, এটা একটু পড়ে দেখান, এটা একটু পড়ে শোনান। আচ্ছা, ঠিক আছে। পেজ নাম্বার 3। 8 নাম্বার, রোগীর চিকিৎসা চলাকালীন সময়ে প্রয়োজনে প্রাণ থেকে সকল টাকা দিতে বাধ্য থাকিবে। 9 নাম্বার, ওই চুক্তি যে কোনো শর্ত ভঙ্গ হলে সহায়তা প্রদানকারী আইনি পদক্ষেপ নিতে পারবে। চুক্তির স্বাক্ষর। আচ্ছা, এখন আমি আপনাদের সংক্ষেপে বলি দেশবাসীর উদ্দেশ্যে যে দেখা যায় সমাজে অনেক মানুষ আছে যে আসলে সাহায্য তুলে দেওয়ার পরে বলবে যে আমি সন্তানের চিকিৎসা করব না। তখন আমি যদি প্রশাসনের কাছে যাই, প্রশাসন বলবে কি যে তার সন্তানের চিকিৎসা না করলে তোমার এত মাথা ব্যথা কেন? কিন্তু টাকাটা এই যে স্বেচ্ছাসেবক ভাই বা কি আমি সাধারণ একজন মানুষ যেটাই হই না কেন, আমাদের মাধ্যমে আসলে আপনাদের কাছে পৌঁছাচ্ছে। এখন ওর যদি পরবর্তীতে কখনো চিকিৎসা বন্ধ করে দেন বা কি কেউ যদি বন্ধ করে দেয়, তখন কিন্তু মানুষটা সবার আগে গালি দিবে ওই ভাইকে আর আমাকে, যে ওই বাচ্চাটার জন্য ওনাদের কাজ দেখে ওনাদের বিশ্বাস করে আমরা টাকাটা পাঠাইছি, কিন্তু পরবর্তীতে বাচ্চাটার চিকিৎসা হয় না, সঠিক হয়নি। ঠিক আছে? তো দেখা যায় আপনার কাছে কেন টাকা থাকবে না এটাও আপনাকে ক্লিয়ার করি। আপনার বাচ্চার জন্য আপনি বলছেন যে আপনি অনেক টাকা লোন করে ইন্ডিয়াতে নিয়ে গেছেন। তো এখন ধরেন আপনার বাচ্চার ভিডিওটা সবাই দেখলো, আশেপাশের মানুষ, ঠিক আছে? আপনার বাচ্চার জন্য মানুষ সাহায্য পাঠাইলো, এখন কিস্তি এলাও ধরেন ভিডিওটা দেখলো, এখন আপনি একটা কিস্তি না দিতে পারলে আপনি ঘুরাইতে পারতেছেন, তখন বলবে যে আপনার কাছে তো টাকা আছে। টাকা বলতে মনে করেন কথার কথা এমন একটা জিনিস, কিস্তি যে এক সপ্তাহ মানবে না এরা। হ্যাঁ, তখন আমার ইনকাম করি, আমার কিস্তিটা চালাচ্ছি যেমনে হোক। আজকে 1 বছর 2 বছর ধরে 3 বছর ধরে চালাচ্ছি। আমি ইন্ডিয়া 2বার নিয়ে গেছি মেয়েকে, এর মধ্যে 1.5 লাখ 2 লাখ টাকা করে নিয়ে গেছিলাম। কিন্তু যেমনে হোক আমি মনে করেন লেবারি করি, গাড়ি চালাই, গাড়ি ঠেলি, যেভাবে হোক, জায়গা বেশি হোক, আমার অসুস্থ, আমার রক্ত বিক্রি করি হলো ওই সমিতির টাকাটা আমার থেকে দিতে হবে। কিন্তু আমার উদ্দেশ্য ওইটা নাই, আপনারা আমাকে যেটা দান করবেন ওইটা দিয়ে আমি আধা কেজি চাইলে আনি, আমার ছেলে মেয়েকে খাওয়াবো প্লাস আমি খাবো, এরকম কোনো আমার বাসা নাই। আমি আপনাদের কাছে দোয়া করতেছি শুধু এইটাই, আমার মেয়েটাই সুস্থ হোক। আচ্ছা, এখন আমি বলি যে ধরেন আপনার কাছে টাকা রাখলাম, কিস্তি এলার আসবে বা কি বলবে যে আপনার কাছে তো টাকা আছে, জানবে টাকা আছে, ঠিক আছে, আপনার কাছে চাবে, তখন আপনি বাধ্য হয়ে ধরেন টাকাটা দিয়ে দিলেন, কিন্তু এটা কিন্তু আল্লাহ মাফ করবে না, এটা অবশ্যই আমি ঠিক আছে? এই কারণে যে টাকা আপনার কাছে থাকবে না, কিন্তু যদি ওর চিকিৎসার জন্য যদি আমাদের কাছে ধরেন 5,000 টাকা আসলো, এখন ওর চিকিৎসার জন্য 5,000 টাকা দরকার, আপনি 5,000 টাকা ওর চিকিৎসার জন্য আমাকে বললে বা কেউ ভাইকে বললে আমরা দিতে বাধ্য। যদি না দেই তাহলে আপনি যে কোনো প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবেন আমাদের বিরুদ্ধে, কিন্তু আমরা চাচ্ছি ওর চিকিৎসাটা হোক। এখানে দেখা যায় কি আজকে ধরেন আপনি অসহায়, আপনার অনেক আত্মীয় স্বজন আপনার কাছে আসবে না, ঠিক আছে, কারণ আপনি অসহায়, কিন্তু আসতেছে না প্লাস, কিন্তু ওর জন্য যখন কথার কথা 5 লাখ টাকা মানুষ সাহায্য পাঠাইবে, তখন আপনার অনেক আত্মীয় স্বজন বের হয়ে যাবে, ঠিক আছে? এই কারণে আপনারা যেটা বলতেছেন এই টাকাটা আমার কাছে না থাকাটা বেটার। এই মনে করতেছি এটা, কারণ এটা ফন্টে থাকুক, ফন্টে যদি থাকে মনে করেন আমার মেয়ের জন্য কোনো জায়গায় 10 টাকা লাগতেছে,
আমার থেকে আছে 1 টাকা বা 2 টাকা, আমি আপনাকে ফোন করলাম বা স্বেচ্ছাসেবক ভাই যারা আমাকে সহযোগিতা করতেছে এখন আপনারা যে টিমটা আছেন, আমি ওনাদেরকে ফোন করলাম, ভাই আমার তো জরুরি, আমার মেয়ের অবস্থা খারাপ হয়ে গেছে, আমার থেকে তো এত টাকা নাই, 2 টাকা আছে, আরো 10 টাকা লাগবে বা 8 টাকা লাগবে, আপনারা আমাকে যেমনি পারেন সহযোগিতা করেন। আপনাদের ফ্রন্টও যদি না থাকে তাহলে আপনারা আমাকে অন্য জায়গা থেকে ব্যবস্থা করে দিতে পারেন, 10 টাকা না দেন 5 টাকা দিতে দিতে জি জি এটাই। তো এটাই শহর আমি আমার আর একটাই আল্লাহর কাছে আর একটা বিষয় হচ্ছে এই ইসলামের চুক্তিপত্র কেন হলাম এখানে আরেকটু ক্লিয়ার করি আপনাকে। যাই হোক সবকিছু সরাসরি দেশবাসীর সাহায্যে যেতে হবে, সরাসরি আলোচনা করা ভালো। ধরেন আমি একটা আপনার যে চট্টগ্রাম থেকে ঢাকা থেকে এসে আপনারা একটা চট্টগ্রামে ভিডিও বানাই দিতে পারতাম, হয়তো 5-10 হাজার টাকা মেয়েটার জন্য সাহায্য পাইতেন, ওই 5-10 হাজার টাকায় কি আদৌ মেয়ের চিকিৎসা হইতো? ওগুলি তো গাড়ি ভাড়াও হবে না, গাড়ি ভাড়াও হবে না। আর আমি কি প্রত্যেক দিন বা কি 1 সপ্তাহ পর পর আপনার বাচ্চার জন্য নিজের পকেট থেকে টাকা খরচ করে আদৌ কি চট্টগ্রাম আসা সম্ভব? না, সম্ভব না, সম্ভব না। এখন এই গাড়ি ভাড়ার টাকাটাও কিন্তু ওর ফান্ড থেকে আমার বহন করতে হবে। আমি যদি ওর ফান্ড থেকে বহন করতে পারি, আমি ধরেন 1000 টাকা ওখানে খরচা গেল, আমি আসলে একটা ভিডিও বানাইলে বাকি 3টা ভিডিও বানাই নিলে ওখানে আরো 20,000 টাকা আসবে। ঠিক আছে, এভাবেই কিন্তু কাজটা করতে হবে। এই কারণেই সবকিছু আগে বলে দিলাম। এবং ফান্ডটা আপনার কাছে মানে হতে পারে আপনার বাসায় 5 লাখ টাকা আছে, মানুষ জানলো, মানুষ সাহায্য পাঠাইলো, আপনার বাসাটা চুরি হইলো, তাহলে ওইদিকে ওখানে আমিও প্রতারক, আপনিও প্রতারক, আমি অবশ্যই প্রতারক। ঠিক আছে। আর ওর টাকাটা বলতে গেলে ওর জন্য যে ফান্ডটা আসবে ওর আপনার মেয়ের নামে এবং আমার নামে এবং ওই ভাইদের মধ্যে একজন আর ওর মা থাকবে, একটা যৌথ ব্যাংক অ্যাকাউন্ট হবে। ঠিক আছে, ওই ব্যাংক অ্যাকাউন্টে আপনার যে ওই টাকাটা জমা হবে, মানে আমরা বিকাশ, নগদ বাকি যে কোনোভাবে টাকাটা পাই ওই ব্যাংক অ্যাকাউন্টে আমরা জমা দেব। হয়তোবা আমাদের হাতে 10,000 টাকা আছে, 10,000 টাকা তো জমা দেব না, হয়তোবা 50,000 টাকা আছে, আজকে ব্যাংকে জমা দিয়ে আসলাম। ঠিক আছে, তো ওই টাকাটাও কিন্তু ওর মার সিগনেচার লাগবে, আমার সিগনেচার লাগবে, ভাইয়ের সিগনেচার লাগবে, 3 জনের সিগনেচার ছাড়া ব্যতীত কিন্তু কেউ টাকা তুলতে পারবে না। আমরা যে টাকা তুলে নিব সেটা আপনার ওয়াইফের সাইন ছাড়া হবে না। ঠিক আছে, তো আমরা চাচ্ছি যে মানে উদ্দেশ্যটা হলো আপনার সন্তানের ভালো। ঠিক আছে, এখন এখানে হয়তোবা মানুষ মনে করতে পারে যে আপনার আশেপাশের মানুষ বা কি যারা ভিডিও দেখবে যে ভালো কাজ করতে গিয়েও স্টাম্প লাগে, কিন্তু দিন শেষে মানে এখন কেউ ও অসহায় দেখা কেউ নাই। এটা যেটা বুঝে নাই, এক কথাতে আমি বুঝে গেছি। আমার ওয়াইফ যখন আমাকে বলছে এরকম ব্যাপার, আমি সত্যি কথা বলতেছি, ওই সময় আমি আল্লাহর কাছে দোয়া করছি যে মানে কি আমার থেকে এরকম লোকেরই প্রয়োজন, যে লোক আমার সব সময় আমার মেয়ের পাশে, আমাদের পাশে থাকবে। আমার থেকে প্রয়োজন যে এই মেয়ের, কারণ আপনারা 3 জনের নামেও যদি স্ট্যাম্প হয়, ওই ব্যাংক অ্যাকাউন্টটা হয়, সবচেয়ে সুবিধা হবে যে আমার জন্য। কারণ আমার জন্য যদি সুবিধা হয় তাহলে আমার মেয়েটা সুস্থ হতে পারবে। কারণ আমি টাকার জন্য এই মেয়েকে এই যে 3 মাস পরে নিয়ে যাওয়ার কথা নিতে পারতেছি না এখনো পর্যন্ত, কিন্তু আমার মেয়েটার এই দিন দিন মানে অসুস্থতা বাড়ে যেতেছে, খুব কষ্ট দিয়ে আছি এখন। আপনার যে ধরেন একটা পোস্ট দিলাম, আপনার ভাবি নাম্বার দিয়ে একটা পোস্ট দিয়েছিলাম, ওই যে ওর একটা ভিডিও দিয়ে। ভাবি কয় টাকা আপনাকে সাহায্য পেয়েছেন? পাইছি এখন 1,500 টাকা পাইছি। 1,500 টাকা পেয়েছেন। কত টাকা সাহায্য পাইছেন? পাইছি 2 টাকাও দিছে, 10 টাকাও দিছে, 50 টাকাও দিছে, 100 টাকাও দিছে, 200 টাকাও দিছে, 500 টাকাও দিছে। আচ্ছা আচ্ছা, এখন ধরেন ওনার নাম্বার দিয়েছি, হয়তো বা আমাদের নাম্বার দিলে সাহায্য একটু বেশিও পেতে পারি বাকি কমও পাইতে পারি। অনেকে হলো ওনার নাম্বারে পাঠাইতে চাইবে, সবাই তো আমাকে চিনবে না, আবার সবাই ভাবিকেও চিনবে না। অনেক আছে যে আমাকে কালকে একজন নক দিছে, ভাই ওর জন্য টাকা পাঠাইতে চাই, ওর মার অ্যাকাউন্টে পাঠাবো না, আপনার অ্যাকাউন্টে পাঠাইতে চাই, আপনি দায়িত্বটা নেন। ঠিক আছে, কারণ কি উনি আমার কাজকে বিশ্বাস করে। ঠিক আছে, এই বিশ্বাসের কারণে আজকে স্ট্যাম্পটা তৈরি হচ্ছে। হ্যাঁ, এখানে হলো যে টাকা পক্ষের আসলে টাকা আসলে থাকলে মরা কাঠও কথা বলে। ঠিক আছে, আন্দাজ চোখে খুলে যায় যে এখন টাকা নাই, আমি মেয়েকে 3 মাস পরে নিয়ে যাওয়ার কথা, নিয়ে যেতে পারতেছি না। টাকা মুখ খুলতে না পারলেও টাকা কিন্তু মুখ বন্ধ করে দিতে পারে। ঠিক আছে, তো এই কারণেই স্ট্যাম্পটা করা, যাতে এই ভাই কোনো ঝামেলা মুক্ত থাকে, আপনি ঝামেলা মুক্ত থাকেন, আমি ঝামেলা মুক্ত থাকি। ঠিক আছে, পুরো টিমে ঝামেলা মুক্ত থাকবে। যখন আমাদের সাথে স্ট্যাম্প হবে, স্ট্যাম্প হইলে একজনে আপনাকে যদি বলে যে তোমার কাছে তো আমি টাকা পাই, তোমার বাচ্চার জন্য তো সাহায্য পাইছো, টাকাটা দিয়ে দাও। ঠিক আছে, আপনি বলতে পারবেন ওই ভাইয়ের সাথে আমার স্ট্যাম্প হয়ে গেছে, টাকা আমার কাছে না। আমি এখান থেকে আমি যদি 3 বেলা নাও খাই, 4 বেলা নাও খাই, কিন্তু আমি ঘর খরচের জন্য 2 টাকা এখান থেকে খরচ করতে পারবো না। নাইলে আমি দাবির উপরে তাকিয়ে থাকবো, সবার কাছে আমি দরা থাকবো। আমি শুধু চাই দেশবাসীর কাছে, প্রবাসীর কাছে আমার মেয়ের জন্য সাহায্যের বেশি প্রয়োজন, যেন আমার মেয়েটা সুস্থ হয়। আমি এখান থেকে এখন
এখানে সর্বপ্রথম হইছে আমার নাম, আমি একটা সাইন করে দেই। আজকে হলো 23 তারিখ নাকি 22 তারিখ ভাই? আজকে মনে হয় 23 তারিখ। আজকে 23 তারিখ। দেখেন তো একটু। 23 তারিখ? হ্যাঁ আজকে 23 তারিখ। 23 তারিখ না? জি আজকে 23 তারিখ। 6/25। এখানে আপনার যে আপনি একটা স্বাক্ষর করেন, রোগীর বাবা, এই পাশে একটা রোগীর মা স্বাক্ষর করবে, দুইজন দুইটা স্বাক্ষর করেন। আপনারা তো পরে শুনছেন যে কি কি এখানে কিন্তু আপনার জায়গা জমি বা কি কোনো বিষয় তো কিছু কিন্তু লিখে নিয়ে যাচ্ছে না। জায়গা জমিতে যা আছে তা বিক্রি করে দিয়েছি, যেটা করার এটাই দিয়ে দিয়েছি, ঠিক আছে? কারণ এখন তো আমার কাছে আর জায়গা জমি বিক্রি করবো যে এরকম কোনো কিছু হয় নাই। প্রথম দিক দিয়ে একেবারে করেন না। আপনার ওয়াইফ তো একটা সিগনেচার করে। মানুষের বাসায়, এটা মানুষের বাসা, ছি, আপনার আত্মীয়স্বজনের? আত্মীয়স্বজনের বাসায়। কারণ আমার একজনের ইনকাম দিয়ে ভাই আমার সংসার চলে না, তাহলে ও আমাকে চালাবে কিভাবে? এখন সংসারটা ভাবি চালাবে এখানে কিভাবে? একটা সাইন করেন, আপটা দেন। ওই পাশে। আপনি একটা সাইন করেন। ভাই আপনি একটা সাইন করেন। উনি হইলে আসলে এই এলাকার স্থানীয় স্বেচ্ছাসেবক, ওর চিকিৎসার জন্য অনেক আগে থেকে কাজ করতেছে, তো ওনাদের মাধ্যমে আসলে যোগাযোগ। ভাই আমাকে না না, আরো আপনি এখানে দুইবার করবেন আমাকে ওনারা হেল্প সাক্ষী, করছিল। না আপনার নাম সাব্বির স্বাক্ষর। ভাইয়ের টিম থেকে দুইবার দিছিল আমাকে, আমার বাচ্চার জন্য সাব্বির ভাইয়ের টিম থেকে দুইবার হেল্প করছিল। এবার নিয়ে সাব্বির ভাই আমার জন্য, আমার বাচ্চার জন্য অনেক করতেছে। ওনাদের কাছে, দেশবাসীদের কাছে আমার এটাই আবেদন। আমার আমি বাচ্চাটা আসলে ওই সুস্থ যে সবল বললাম না যে একটা ভিডিও করে দিয়ে আমি কখনো কোনো মানুষের যে ওই যে একটা ভিডিও করে দিয়ে চলে যাব, আমি ভালো মানুষ আসবে এরকম আসলে চিন্তা ভাবনা নেই। একটা বাচ্চার চিকিৎসা করাইছি, ছিল না, ছিল না। ওর হইলো ও মারা যাওয়ার পরে 10 লাখ টাকা প্রয়োজন ছিল, 3 দিনের মধ্যে 10 লাখ টাকা ম্যানেজ হয়েছে। তো ওই অপারেশনের পরে মারা গেছে। পরে ওদের এলাকায় যাওয়ার পরে আপনাদের মতো এরকম মানুষের বাড়িতে থাকতো, এলাকায় যাওয়ার পরে দাফন যে দিবে 3.5 মাটি কেউ দেয় না। পরে সেই জায়গা কিনা কিনে নিয়েছিল। কিনা তারপরে তাকে দাফন দিছি। ভাই আপনি একটু আসেন, আপনি একটা হেলাল ভাই সিগনেচার দেন। কারণ আমাকে যখন উনি বলছে, আমি বলতেছি এটা হলে তো আমাদের জন্য সবচেয়ে বেস্ট হয়। আমি এবং কারণ চাকর ভাইকে হয় এটা কেন, বলছি যে ভাই আমাদের সাথে যাবে, আমার এটা কাছে যখন টাকা বলছে থাকলে এটা তো খরচ বলতেছে হবে। শহর আলহামদুলিল্লাহ। ভাই যদি আমাদের সাথে থাকে তাহলে আমাদের আর আচ্ছা, কোনো tension এখানেই আসলে এই আমাদের এই পর্বটা শেষ করা হলো। আপনারা তো সজ্ঞানে সাইন করেছেন, নেই। হ্যাঁ, আমরা সজ্ঞানে চাই। ভাই তো সজ্ঞানে সাইন করেছে, আমি তো সব তো অবশ্যই পরে সজ্ঞানে, দেখছেন, আমি তো ঠিক আছে? স্বেচ্ছাসেবী হিসেবে আমার তো আলহামদুলিল্লাহ আপনারা সবাই আমি দোয়া স্বেচ্ছাসেবী হিসেবে আমার কর্তব্য এটা। জি, আর এটা কিন্তু মানে এটা কিন্তু শুধুমাত্র এটা মানে এই যে যারা ভিডিওটা দেখবে অনেক স্বেচ্ছাসেবক হয়তো বা দেখবে, এটা কিন্তু একটা উদাহরণ হিসাবে থাকবে যে জি। অনেক স্বেচ্ছাসেবক আসলে অনেক ভালো কাজ করতে গিয়ে বিপদে পড়ে, বিপদে পড়ে, এটা ঠিক আছে? স্বাভাবিক। ভালো কাজ করতে গিয়ে বিপদে পড়ে। তো এখন ধরেন একটা বিপদের সম্মুখীন হলাম, স্ট্যাম্পটা শো করলে আমি যদি কথার কথা টাকা নিয়ে পালাই যাই, আপনি সিগনেচার আছে, আপনি আইনি সহযোগিতা পাবেন, উনি আইনি সহযোগিতা পাবেন। বাকি উনি যদি নিজে বাচ্চার যদি চিকিৎসা কোনো না কিছু করে করি, যদি টাকা দাবি করে, আমরা কিন্তু আইনি সহযোগিতা পাবো, সহযোগিতা পাবো ঠিক আমার আছে? জন্য, ঠিক সব শেষে মানে মূল উদ্দেশ্য হলো বাচ্চার চিকিৎসাটা, চিকিৎসা। ঠিক আছে? এখানেই সবাই ভালো থাকবেন, এখানে আসলে এই ভিডিওটা শেষ করলাম।